নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর যেখানে তোমাদের ডাব্লিউবি আবগারি দপ্তরের তরফ থেকে নিয়োগ হতে চলেছে। যেখানে তোমাদের ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল এখানে লেখা আছে ভ্যাকেন্সি নোটিশ ডিটেলস। এখানে কিন্তু আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। এখানে কিন্তু অনেক তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, প্রায় 3000 ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে, প্রায় 3000 ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। বিগত বছরে যেহেতু কোনো নোটিফিকেশান আসেনি, তাহলে এটা একটা বিরাট বড় তোমাদের সুযোগ হতে চলেছে। তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটিও পার্ট স্কিপ করবে না। আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলস তুলে ধরবো। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম ভিডিও দেখার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ বলছে নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্টে কী আছে বলছে এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল। অর্থাৎ তোমাদের এক্সাইজ আবগারি দপ্তরে যে কনস্টেবল নেবে তাদের সাথে কিন্তু লেডি কনস্টেবলও কিন্তু নেওয়া হবে, লেডি কনস্টেবলও কিন্তু নেওয়া হবে। অর্থাৎ ছেলে মেয়ে দুজনে কিন্তু তোমরা সবাই কিন্তু উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে কিন্তু উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে পে স্কেল তোমাদের এখানে লেখা আছে 5400 টাকার থেকে কত 25200 টাকায় কিন্তু তোমাদের পে স্কেল থাকছে। যেটা পে স্কেল 2 অনুযায়ী কিন্তু পে স্কেল 2 অনুযায়ী তার সাথে গ্রেড পে থাকবে। তা তোমাদের কত 2600 টাকায় কিন্তু গ্রেড পে থাকবে। তাহলে তোমাদের বেতন কত আছে? তোমাদের এখানে বেতন তোমার এখানে দেখতে পাচ্ছ 5400 টাকা থেকে 25200 টাকা, তার সাথে কিন্তু গ্রেড পে থাকছে 2600 টাকা কিন্তু এখানে গ্রেড পে তোমরা এখানে দেখতে পাবে। তারপরে দেখো হচ্ছে ভ্যাকেন্সিজ অফ দ্য এক্সারসাইজ কনস্টেবল লেডি কনস্টেবল পোস্ট। এখানে তোমার ভ্যাকেন্সি যদি এখানে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করি, প্রথমে দেখো সিরিয়াল নাম্বার 1 আছে আর রিজার্ভড ইউআর ক্যাটাগরিতে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে 1170টা ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। 2 নম্বর যেটা আছে আর রিজার্ভ ইসি, যেখানে তোমাদের 440টা ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। 3 নম্বর যেখানে শিডিউল কাস্ট অর্থাৎ এসসিদের জন্য তোমাদের ভ্যাকেন্সি এখানে দেখতে পাবে 450টা ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। 4 নম্বর যেটা আছে শিডিউল কাস্ট ইসি, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাবে 210টা ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। তারপরে দেখো শিডিউল ট্রাইব যারা এসটি আছে তাদের ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে 120টা ভ্যাকেন্সি এখানে আছে। তারপরে যে শিডিউল ট্রাইব ইসি তাদের আছে তোমাদের কত 60টা ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। ওবিসি এর জন্য 210টা ভ্যাকেন্সি, ওবিসি বি ইসি ওবিসি এ ইসির জন্য ভ্যাকেন্সি থাকছে 90টা এবং ওবিসি বি এর জন্য থাকছে 150টা এখানে ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং ওবিসি বি ইসির জন্য থাকছে 60টা ভ্যাকেন্সি। টোটাল প্রায় তোমাদের এখানে কিন্তু 3000 ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল কতগুলো ভ্যাকেন্সি? 3000 ভ্যাকেন্সি তোমরা এখানে টোটাল দেখতে পাচ্ছ। এটা কিন্তু হিউজ পরিমাণ অ্যাপ্লাই হতে চলেছে। বিগত 2-3 বছর যেহেতু কোনো অ্যাপ্লাই হয়নি আবগারি দপ্তর তরফ থেকে, কিন্তু কোনো রকম অ্যাপ্লাই হয়নি, তার জন্য তোমাদের কিন্তু একটা বিরাট বড় সুযোগ তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের এই চাকরির জগতে কিন্তু একটা বড় সুযোগ তোমাদের হাতে কিন্তু আসতে চলেছে। তারপরে তোমরা দেখে নাও বলছি এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল পোস্ট। তোমাদের কি এলিজিবিলিটি অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? অ্যাপ্লিকেশন ক্যান বি চেক দ্য এলিজিবিলিটি ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল পোস্ট ইনক্লুডিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ ক্রাইটেরিয়া অলসো বলছি মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অলসো শেয়ার্ড ফর দ্য অ্যাসপারেন্ট। এখানে দেখো লেখা আছে রিক্রুটমেন্ট রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যাওয়া হয়েছে সেখানে দেখো লেখা আছে বলছে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ 10th পাস হতে হবে, মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট হ্যাভিং বলছে বেঙ্গলি নেপালি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পেপার অফ অ্যাবাভ দ্য মাধ্যমিক লেভেল। তোমাদের বাংলা অথবা নেপালি কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলে থাকতে হবে। মাধ্যমিকে যে তোমরা পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু বাংলা অথবা নেপালি কিন্তু মাস্ট সাবজেক্ট হিসাবে থাকতে হবে ল্যাঙ্গুয়েজ পেপারে। যেমন আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল আছে তাদের অধিকাংশই বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পেপারে থাকে, সেরকম বাংলা অথবা নেপালি কিন্তু থাকতে হবে। যারা বাংলা আছে ল্যাঙ্গুয়েজ পেপার তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা নেপালি আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাংলা অথবা নেপালি যে কোনো একটা থাকলে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে যেমন থাকে। এজ লিমিট এখানে তোমাদের কি আছে? এজ লিমিটে দেখে নাও, এখানে বলছে 18 ইয়ার্স হচ্ছে তোমাদের লোয়ার এজ লিমিট, অর্থাৎ ন্যূনতম এজ হচ্ছে তোমাদের 18 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম এজ 18 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম হচ্ছে 27 ইয়ার্স কিন্তু এখানে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেটা হচ্ছে তোমাদের 1/1/2024 অনুযায়ী 1/1/2024 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 27 বছরের বয়স হতে হবে। 18 থেকে 27 বছরের তোমাদের বয়স হতে হবে। যেখানে তোমাদের বয়সের ছাড়ের যে ব্যাপারটা থাকছে এখানে তোমার নোটে লেখা আছে দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সড SC/ST ক্যান্ডিডেট
উইল অফ ওয়েস্ট বেঙ্গল অনলি 5 ইয়ার্স তোমরা বয়সের ছাড় পাবে। যারা SC ST ক্যান্ডিডেট আছে তারা 5 বছরের বয়সের ছাড় পাবে, এবং OBC ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে 3 বছরের বয়সের ছাড় তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। যেটা তোমাদের হচ্ছে কত 1/1/2024 অনুযায়ী 1/1/2024 অনুযায়ী নর্মাল যেটা বয়স থাকছে তোমাদের কত 18 থেকে 27 বছর, এবং যারা SC ST আছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে কত 5 বছরের বয়সের ছাড় পাবে, এবং যারা OBC আছে তারা বয়সের ছাড় পাবে 3 বছরের বয়সের ছাড় পাবে, যেটা হচ্ছে তোমাদের 1/1/2024 অনুযায়ী। WB এক্সারসাইজ কনস্টেবল মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তোমাদের মিনিমাম যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড PMT যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের দেখে নাও বলছি ক্যাটাগরি যেটা মেলের জন্য তোমাদের কত থাকছে হাইট থাকবে কত হাইট হতে হবে 167 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, যেখানে তোমার চেস্ট থাকছে কত 78 সেন্টিমিটার, কিন্তু চেস্ট নর্মাল থাকতে হবে এবং এক্সপান্ড করে অর্থাৎ ফুলিয়ে তোমাদের হতে হবে কত 78 থেকে কত হতে হবে তোমাদের 83 সেন্টিমিটার কিন্তু হতে হবে, যেখানে তোমাদের ওয়েট কিন্তু হাইটের সাথে কিন্তু একটা প্রপোর্শনাল কিন্তু ওয়েট তোমাদের থাকতে হবে, যেটা তোমরা ওখানে গেলে দেখতে পাবে। যেখানে যে মেলের জন্য দেখো এখানে কি আছে গোর্খা রাজবংশী এগুলো বাদ দিয়ে যেখানে হচ্ছে তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার যেটা হচ্ছে গোর্খা রাজবংশী এগুলো নিয়ে আর কি, সেখানে তোমাদের চেস্ট হতে হবে বুকের ছাতি হতে হবে কত 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার থেকে এক্সপান্ড করে হতে হবে কত 81 সেন্টিমিটার। ওয়েটটা কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু প্রপোর্শনাল করা হয়েছে। যেখানে ফিমেল যেখানে আছে তোমাদের কিন্তু এখানে তোমাদের হাইট হতে হবে কত 160 সেন্টিমিটার, যেখানে চেস্টের কোনো এখানে কিন্তু ব্যাপার থাকছে না। তারপরে দেখো ফিমেল যেটা আছে তোমাদের গোর্খা রাজবংশী যেগুলো আছে তাদের জন্য কত থাকতে হবে তোমাদের এখানে 152 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে, এটার কিন্তু চেস্টে কিন্তু কোনো ব্যাপার থাকছে না। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে নোটিফিকেশনটা আছে সেখানে কত 167 সেন্টিমিটার থেকে স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছ মেলদের জন্য 167 সেন্টিমিটার তোমাদের কিন্তু, এবং যারা গোর্খা রাজবংশে আছে তাদের কিন্তু 160 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য কিন্তু থাকছে যারা হচ্ছে তোমাদের নর্মাল যারা ফিমেল আছে তাদের হচ্ছে কত 160 সেন্টিমিটার, এবং গোর্খা রাজবংশে যারা আছো তাদের কিন্তু 152 সেন্টিমিটার। ওয়েটটা কিন্তু তোমাদের হাইটের সাথে কিন্তু একটা প্রপোর্শনাল করে মাপা হবে। এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস দেখো, অ্যাপ্লিকেশন ফিস ডিটেল কি আছে বলছে অল ক্যাটাগরিজ এক্সেপ্ট কি বলছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল অনলি। এখানে দেখো পাচ্ছ 200 টাকা কিন্তু এখানে তোমাদের ফিজ লাগবে অ্যাপ্লিকেশন ফিস, যারা কিন্তু এখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাদ দিয়ে কিন্তু এখানে প্রসেসিং ফি কত আছে 20 টাকা, এবং কি বলছে টোটাল অ্যামাউন্ট কত আছে 220 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে। যারা UR OBC থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু টোটাল 220 টাকা তোমরা এখানে পে করতে হবে আবেদন করতে গেলে। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আছো SC ST যারা আছো তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো রকম লাগছে না, বাট তোমাদের কিন্তু প্রসেসিং ফি 20 টাকা লাগবে, টোটাল তোমাদের পে করতে হবে কত 20 টাকা পে করতে হবে। অর্থাৎ যারা জেনারেল OBC যারা অন্যান্য ক্যাটাগরিতে বিলং করছো তাদের কিন্তু 220 টাকা লাগবে টোটাল, এবং যারা SC ST যারা আছে তাদেরকে শুধুমাত্র 20 টাকা লাগবে, শুধুমাত্র 20 টাকা লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি নয়, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা লাগবে। এখানে যদি তোমরা আবেদন করতে চাও দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে তোমরা কি করতে হবে দেখতে পাচ্ছ নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এগুলো মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু ইউনাইটেড ব্যাঙ্ক বলছে চালানের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন ফিজটা কিন্তু জমা করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেটা হচ্ছে তোমাদের PRBWB.gov.in PRBWB.gov.in এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনে কিন্তু সিলেকশনে তোমার ট্যাপ করতে হবে, তারপরে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু রেজিস্ট্রেশন করে পরে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, যেটা তোমাদের অন্যান্য যেটাগুলো WB পুলিশের ফর্ম ফিল আপ করে থাকো সেরকমভাবে কিন্তু সেমভাবে কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে PRBWB.gov.in এটা কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই কিন্তু বেরোতে চলেছে, আর কিছুদিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন বেরোবে। এটা কিন্তু একটা খবর বেরিয়েছে, যেখানে তোমাদের কিন্তু আমি আগেই এটা সম্পর্কে বলে রাখলাম যাতে তোমরা মিস না করে যাও, এই ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা মিস না করে যাও, তার জন্য কিন্তু আমি আগেই তোমরাকে এখানে বলে দিলাম। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে PRBWB.gov.in, এখানে গেলেই তোমরা কিন্তু এখানে কিন্তু ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে থাকো, যখনই নোটিফিকেশন বেরোবে তখনই কিন্তু আমি আমার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি তুলে ধরবো। তো এটা তোমরা কিন্তু বারবার লক্ষ্য রাখবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা বারবার লক্ষ্য রাখবে, যেখানে PRBWB.gov.in এখানে কিন্তু বারবার লক্ষ্য রাখবে যখন নোটিফিকেশন তোমাদের কবে বেরোতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যখনই কিন্তু আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি পাবো তখনই কিন্তু চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো, তখন তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।